আবারও ত্রিপুরা সোনামুড়া থানার পুলিশের জালে মনির হোসেন নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার পাশাপাশি গ্রেপ্তার আমিন মিয়া নামে এক কুখ্যাত মানব পাচারকারী। আবারও ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে এক বাংলাদেশের বিরুদ্ধে। বছর 37-এর মনির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সোনামুড়া থানার পুলিশ। ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধৃত মনির হোসেন বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা। তার বাবার নাম সিরাজুল ইসলাম। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাকে। ইতিমধ্যে পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে রবিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে বলে ওসি জানিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি মনির হোসেনের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তার পাশাপাশি গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বছর 30-এর আমিন মিয়া নামে এক কুখ্যাত মানব পাচারকারীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়া এনসি নগর ফকিরা দোলা এলাকায়। ধৃত মানব পাচারকারীকে সোনামুড়া থানাতে একটি বিশেষ পুলিশের টিম জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই মানব পাচারে তার সাথে কে কে জড়িত রয়েছে আশা করা হচ্ছে ওই এলাকা থেকে আরও অনেক মানব পাচারকারী গ্রেপ্তার হতে পারেন এই সংক্রান্ত মামলার বিষয়। রবিবার ধৃত মানব পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের সোনামুড়াতে একজন বিডি ন্যাশনালকে ডিটেইন করা হয়েছে। ওনার নাম মনির হোসেন, বয়স 37 বছর। পিতার নাম হলো সিরাজুল ইসলাম। উনি অ্যাকচুয়ালি বারাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ওনার থানা চাটখিল, নোয়াখালী জেলা অন্তর্গত, বাংলাদেশ। তো উনি অ্যাকচুয়ালি অবৈধভাবে মানে বর্ডার ক্রস করে সোনামুড়াতে এসেছেন। তো ওনার এগেনস্টে আমাদের সোনামুড়া থানাতে একটা মামলা নেওয়া হয়েছে, যেটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট 2025 এবং সেই সঙ্গে আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে, এই মানে আইন মলে আমরা একটা মামলা নিয়েছি। আগামীকালকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব। আর ওনার কাছ থেকে কিছু ডকুমেন্টও আমরা উদ্ধার করেছি এবং এগুলি সিজ হয়েছে যথারীতি। তো এগুলি ভেরিফাই চলছে এবং পাশাপাশি আমরা এও দেখছি আমাদের পুলিশের টিম ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমরা ওনার কাছ থেকে এখন পর্যন্ত কিছু নাম পেয়েছি যারা এজ এ বর্ডার টাউট হিসেবে কাজ করছেন। তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আমরা তাদেরকে যা আইনত ব্যবস্থা নেওয়ার আইনত ব্যবস্থা নেব। থ্যাংক ইউ।